চলুন, ফিল্ম ফেস্টিভ্যাল এই 2024-2025-2025-এর যে ফিল্ম ফেস্টিভ্যালটা ছিল নন্দনে হচ্ছে, সেইখানে 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 আমাকে কিছু করার প্ল্যান ছিল। আপনারা যদি বা কোনো প্রশাসন যদি সেখানকার ফুটেজটা দেখেন, সিসিটিভি ক্যামেরা ফুটেজটা দেখেন, আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমাদের ফোরাম, আমি যেখানে যেখানে দাঁড়িয়েছিলাম, যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, যেখানে আমার বন্ধু যে জায়গায় বসছিলাম জায়গা, পুরো দেখেন কীভাবে আমাকে ফলো করছিল, কীভাবে কী করছিল, টোটালি পেয়ে যাবেন। তবে আমি যা দেখলাম, আমি তো একজন তুচ্ছ ব্যক্তি, বড় বড় ভিআইপি, বড় বড় নেতা মন্ত্রী, বড় বড় নামি দামি লোকেদের সাউন্ড এআই করে দিচ্ছে, ভিডিও এআই করে দিচ্ছে, ছেড়ে দিয়ে সেটাকে কত সুন্দরভাবে ভাইরাল করে দিচ্ছে। আমরা দেখছি আনন্দ সহকারে, আরে এত বড় নামি লোকটার এই অবস্থা, এরকম করেছে, কোনোদিন তো ভাবিনি, মনে হয়নি। কিন্তু আমরা একবারে চিন্তা করি না সেটা এআইও হতে পারে, সেটা ডুপ্লিসিটি হতে পারে, আবার অরিজিনালও হতে পারে। আমিও দেখিনি, আপনিও দেখেননি, কেউ দেখেনি, কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে, দেখ এটা এই কীরকম। তাহলে আমি তো, আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে, ভাইরাল করে দিচ্ছে। এতটা ডেসপারেট যদি সেইখানে হতে পারে, তো আমি তো নগণ্য ব্যক্তি, বা যার নামে বদনাম করছে সে তো একটা নগণ্য ব্যক্তি। কোথায় যুগ চলে গেছে, কেমন করে, কতটা, মানে এইগুলো কোনো হাই প্রোফাইল কোনো জায়গায় কারোর ব্যাকিং বা কারোর সাপোর্ট বা সেটা রাজনৈতিক কোনো, যাই হোক, বড় মাথার যারা আছেন যাই হোক, তাদের ব্যাকিং ছাড়া বা তাদের সাপোর্টিং ছাড়া তো এটা এতটা জোর কী করে পায়, কেমন করে। ধরুন যার নামে বদনাম করছে, আমি ধরুন আমার নামে বদনামটা করছে, আগে থেকেই এই নেটওয়ার্ক একটা থাকে, নেটওয়ার্ক আগে থেকেই হয়তো খবর পেয়েছে আমি ওখান দিয়ে আসছি, বা কোনো দোকানে, একটা চায়ের দোকানে আড্ডা মারছে, নর্মালি সাধারণ কথা বলছে, যখন আমি ওখান দিয়ে আসছি বা যার নামে বদনাম করছে সে ওখান দিয়ে যাচ্ছে, তখন দাঁড়িয়ে কোনো কথা নেই, কথাটা ঘুরিও, আরে এইটা না, এ না এই 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 হ্যাঁ দেখেছি, এই করেছে, আদৌ কিন্তু দেখেনি, আদৌ কিন্তু কিছুই যায় না, জাস্ট এটাকে ছড়িয়ে দেওয়া। আরে হ্যাঁ রে, এই করে এরকম, হ্যাঁ সাবধান। এই যে মানুষের মাথায় ঢুকিয়ে দিল, মানে ওই চায়ের দোকানে দাঁড়িয়ে 10 জন রয়েছে, ও একাই ওখানে এমনভাবে মাথাটাকে ঢুকিয়ে দিল, আমাকে বা জানায় বদনাম করতে তাকে দেখি, তো মানুষ তো মাথায় ঢুকে গেল, তার মানে কি এই, একে তো দেখিনি, একে তো চিনি না। এমন জায়গায় যে জিনিসগুলো বলে, চায়ের দোকানে বলুন, কোনো ক্লাবে বলুন, কোনো মোড়ে দাঁড়িয়ে বলুন, এরকম জটলার মধ্যে কি কথাটাকে ছাড়ে, বা কোনো পাড়ায় গিয়ে কোনো কাজে, এটা শুধু ব্যাংকের রিকভারি এজেন্টগুলো নয়, কিছু তাদের দৌলতেই হয়েছে, তাদের দৌলতে আমাদের পাড়ার, আমি যেই মামাবাড়ির এলাকা থাকি সেখানকার ওই আমার রিলেটিভ আর কিছু লোকজন আছে, তাদের দৌলতে। আর যে ভদ্রলোক আমাকে, তার যার ওয়াইফকে আমি ফোন করেছিলাম কাজের জন্য, সেই ভদ্রলোক, ওয়াইফ তো নয় ওটা, ওটা নিজের ওয়াইফ নয়, ঠিক আছে, যাই হোক, সে তার দৌলতে, তাদের দৌলতে এই জিনিসগুলো, নেটওয়ার্কগুলো ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ব্যাকিংটা খুঁজে বার করে, তার মধ্যে লোনের ব্যাপারটা, সারা জায়গায় নেটওয়ার্কটা সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছে। এবার দাঁড়িয়ে সব পাড়ায় যেখানে যাচ্ছি সেখানে গিয়ে এই জিনিসগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তো একটা নেতা মন্ত্রীর নামে, একটা ভিআইপির নামে যদি করতে পারে, তা আমি তো কী ছাড়, বা লোকের মাথায় ঢুকিয়ে দিলেই যথেষ্ট। এইটুকু শুধু ঢুকিয়ে দাও যে এই শুধু মাথায় ঢুকিয়ে দেওয়াটাই কাজ। এর জন্য যে, মানে এটা তো আমার মনে হয় একটা সাপোর্ট থাকেই, না সাপোর্ট থাকলে এতটা জোর পাবে না, সাপোর্ট থাকে। তা এইভাবে নেটওয়ার্কটাকে ছড়িয়ে দিয়ে, গ্রুপ করে নাম্বার ছড়িয়ে দিয়ে, পাড়ায় গিয়ে বলে আসার এতটা স্বার্থ থাকে, তাহলে মানে কিছু পায়। বিনা পয়সায় তো করবে না, যে আমাকে এত টাকা দিয়ে দাও, আমি যা করার করে দেবো, বদনাম করার বা যা করার করে দেবো, টাকা লাগবে। কারণ এইটা অটোমেটিকলি খায়, টাকাটা না খেলে করে না, টাকা তো খেয়েই করে। কিন্তু তখন সাধারণ মানুষ যাদের কাছে বলছে, আমার যুক্তিতে বা যারই হোক, সেই জায়গাটায় একবার বলুন এই কথাটা, যে বলছে তাকে, যে ঠিক আছে তুই দেখেছিস, বলবে হ্যাঁ আমি দেখেছি বা শুনেছি, বলছি ঠিক আছে, তাহলে ডাক, তাহলে সামনে গিয়ে জিজ্ঞেস করি। আপনারা সবাই এই কথাটা বলুন তো সেই মানুষটাকে, যে মানুষটা কারণ নামে এসে এইভাবে সামনাসামনি এইভাবে বদনাম করছে বা এইভাবে বলছে, আপনাদের মাথায় ঢোকাচ্ছে, তখন এই কথাটা তাকে একবার বলুন, ঠিক আছে আমি তাহলে মানুষটাকে ডাকে একবার জিজ্ঞেস করি, তুই যখন দেখেছিস, ঠিক আছে অন্যায় যখন করেছে একবার দেখে জিজ্ঞেস করি, দেখুন তো কী বলে।
থাক না, দাঁড়া না, জিজ্ঞেস করি, যদি অন্যায় করে দেখে তো ভালোই হবে, ওরা একটা ব্যবস্থা করতে হবে। ও এরকম তো অন্য ব্যবস্থা, তারা জিজ্ঞেস করি, তুইও থাক, দাঁড়া ওকেও ডাকি, থেকে জিজ্ঞেস করি, দাঁড়া দেখি কী করে যায়, তুই তো দেখেছিস, আবার কী আছে, প্রমাণ তো আছে, তাহলে আবার তোর চিন্তা কিসে? ওকে ডাকি, ডেকে জিজ্ঞেস করছি, তুই সামনে থাক, তোর সামনেই আমি জিজ্ঞেস করবো, দাঁড়া, হ্যাঁ ঠিক আছে। তারপরে তো ব্যবস্থা করতে হবে, ওরা একটা কিছু ব্যবস্থা করতে হবে, যখন এত বড় অন্যায় করেছে, এত বড় এরকম তুই যখন দেখেছিস, এই কথাটা তাকে একবার বলুন, তাকে সামনে নিয়ে বলুন না, দরকার পড়লে সেটা করুন, সত্যিটা সেই মানুষটাকে ডাকুন, সেটা আমিই হই আর যার নামে বদনাম করছি সেই হোক, তাকে ডাকুন, ডেকে জিজ্ঞেস করুন, কারণ সে যখন দেখেছে, সে যখন এত বড় জিনিসটা ছড়াচ্ছে, এত বড় জিনিসটাকে সবার জায়গায় ছড়াচ্ছে, তাকে সামনে রেখে তাকে জিজ্ঞেস করুন। সে যদি দেখে তাকে অন্যায় করে, তাহলে আপনাদের তো প্রুফ আছে, কোনো চিন্তা করার কিছু নেই, তার ব্যবস্থা করতেই পারবে, সামনে আমি ব্যবস্থা করে দিই, সেই জায়গাটা করুন দেখি। দরকার পরে লাইভ করুন দেখি, আমাকে হলে তো আমি তো লাইভ করবো, আমাকে ডাকলে আমি লাইভ করবো, সবাই দেখবে, সবার সামনে আমি যদি অন্যায় করি সবাই দেখবে, একটা বিচ্ছিরি ব্যাপার, ভয়ের ব্যাপার। তাহলে আমি যদি অন্যায় করি, তাহলে মানে আমার পশ্চিমবঙ্গ কেন সারা ইন্ডিয়ার থানায় রেকর্ড আছে, সেগুলো আবার চেক করতে পারেন, পুরো থানা, সমস্ত থানা, আমি যদি বিশাল অন্যায় করে থাকি, যেগুলো বদনাম ফদনাম দেন, যেগুলো যেসব জিনিসপত্র, হ্যাঁ, তাহলে পুরো থানা ফানাগুলো রেকর্ডগুলো দেখে আসতে পারেন। রেকর্ড খুঁজে পেলেন না? এত থানা রয়েছে, থানাগুলো রয়েছে, থানায় তো রেকর্ড থাকবে। আর যারা দেখেছে তারা সামনাসামনিকে নিয়ে এসে সামনাসামনি বলুন, তাদেরকে এই কথাটা বলুন, বা থানা রেকর্ডগুলো দেখুন, তাহলে দেখতে পাবেন অন্যায় করে কি করে না। মানে একটা কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে মিথ্যে বদনাম করে, মানে চক্রান্তগুলো ভালো শুরু হয়েছে এখনকার দিনে, তার জন্য তো একটা মাঙ্গু একটা টাকা পায়। এগুলো দেখা উচিত, এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ব্যাপারগুলো নিয়ে, আমরাও নাগরিক, একটা মানুষ এত জোরে, এত ব্যাকিংয়ে, পয়সা খেয়ে এইভাবে চারিদিকে একটা মানুষকে সকল কাছে খারাপ করে দিচ্ছে, আমরা এই যে এই মানুষগুলো এটা করছে, এগুলোতে এমনভাবে বলে যায়, এগুলোতে কিছু করারও থাকে না, যখন ফট করে সারেক বলতে পারবে না তো আপনার নামে বলিনি তো, কিন্তু যাদের কাছে বলে, আমি যদি বলতে চাই আমার নামে বদনাম করে, না তো আমি বলিনি তো, আপনাকে বলিনি তো, কিন্তু বলছে, কিন্তু 100% বলছে, কারণ এগুলো আপনাদের কাছে বলছে, আপনারা দেখুন, আপনাদের যদি মনে হয় সেটা সত্যি, তাকে রেখে বলুন না, তাহলে ঠিক আছে, তুই যখন দেখেছিস, তুই যখন বলছিস, তার মানে চল ওকে ডাকছি, ওকে জিজ্ঞেস করছি, এত বড় অন্যায় করেছে, আজকে ওর ব্যবস্থা করতে হবে, এটা ব্যবস্থা কর, সামনাসামনি ডাক, দেখে জিজ্ঞেস কর, সত্যি কি মিথ্যে, যদি সত্যি হয় বা প্রুফ আছে, প্রমাণ আছে, চল এটা কিছু ব্যবস্থা করে দিই, করুন। তারপর দেখুন রেকর্ড থানায় দেখুন, যে এই ছেলেটা যদি এরকম করে, কোনো না কোনো থানায় তো রেকর্ড থাকবে, কোনো এরকম ধরনের যে বদনামগুলো হচ্ছে, থানায় রেকর্ড থাকবে, রেকর্ডগুলো রেকর্ড আছে, বা যে দেখেছে, তাহলে যদি কোনো অন্যায় ফন্যায় করে থাকে, কোনো ধরা পড়া পড়েছে বা কেলানি খেয়েছে, বা সিসিটিভি ক্যামেরাগুলো আছে, সেগুলো একবার চেক করতে পারেন, চলাচলতি সব কিছু, কীভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে, হ্যাঁ। তো বদনাম করছে, এইগুলো আপনাদের করা উচিত। আমি সেটি অনেক ইউটিউব দেখতে গিয়ে, অনেক ইউটিউবের ক্রিয়েটাররা আছেন ভালো ভালো, যারা ভালো ভালো কন্টেন্ট করে, তাদেরকে নিয়েও ঠিক এই ধরনের সমালোচনাগুলো করা হচ্ছে। তারাও অনেক আছে ইউটিউব চ্যানেলে দাঁড়িয়ে, তারাও বলেছে, তাদেরও এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে, বিনা কারণে তাদের নামে বদনাম হচ্ছে, তারা যাতে দাঁড়াতে না পারে, তারা যাতে কন্টেন্টগুলো তারা বন্ধ করে দিতে পারে, এগুলো টোটালি একটা চক্রান্ত, এগুলো দেখা উচিত, এগুলো দেখা উচিত। এই ফেস শুধু আমি নই, অনেকে করছে, আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ভালো করে দেখবেন, অনেকেই আছে এই প্রবলেম ফেস করতে হচ্ছে। কিছুদিন আগে এমন একটা ক্রিয়েটার এমনও দেখেছি, যার সাথে এটা হয়েছে, আরেকজন দেখেছি তার বাবার কাছে গিয়ে উল্টোপাল্টা বলে এসছে, তার নামে বদনাম করা হচ্ছে। তো এইটা লোকের ঠেকাটা কী জন্য পড়েছে? লোকের ঠেকা কিছু পড়েছে? আমি তো বুকটা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি, বেরোচ্ছি, মুখে মাস্কও পরি না, অন্যায় করলে সেটা করতাম না, বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ। তা যখন ডাকবেন তখনই সামনে যাব, আর আপনারা লুকিয়ে কোনায় পেছনে টুকটুক করে কানে গিয়ে বলে আসছেন, যে সামনে গিয়ে এসে বলতে পারছেন না, কারণ আমি সামনে এসে বলতে পারছেন না, পেছনে পেছনে গিয়ে ঘাপলা মেরে আসছে পেছনে, হ্যাঁ। আর আপনার বাড়িটাকে একটু খেয়াল করুন তো, যারা করেন তাদের বাড়িটাকে, আপনি নিজে ভালো, আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি নিজে ভালো, আগে সেটা দেখুন, আপনি নিজে ভালো সেটা দেখুন, আগে আপনার বাড়ির বউ বাচ্চাকে দেখুন, আপনার বাচ্চা আবার কোনো পার্কে গিয়ে বসে থাকছে না তো, আপনার ছেলেমেয়েরা কোনো পার্কে কোথায় গিয়ে কী করছে দেখুন, আগে আপনার বউ আবার কিছু করছেন না তো, আপনি কি করেন আগে সেটা দেখুন, আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখুন,
লোককে নিয়ে এত পড়েছেন। হ্যাঁ, পয়সা এটাই ইনকাম নাকি? ব্যাংকের রিকভারিগুলো মানে সমস্ত আমি আমার যদি আপনারা যদি 2024-25 ফিল্ম ফেস্টিভ্যালটা সিসিটিভিগুলো দেখেন কীভাবে আমাকে ফলো করা হয়েছিল, কীভাবে মানে ওখান থেকে আমার মানে কিছুটা সময় ভয়ও লেগে গেছিলো, এই সময় ভয়ও লেগে গেছিলো, আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। পুরো কীভাবে এসছে, কীভাবে তাকাচ্ছিল, কীভাবে আমাকে এসে এসে দেখে যাচ্ছে, কীভাবে ফলো করেছে। আমি যখন মেট্রোতে যাই পেছন পেছন যাচ্ছে, পুরো ফুটেজগুলো দেখেন। আমি যেখানে যেখানে যাই, যেখানে রাস্তায় চলি, সমস্ত কলকাতা সমস্ত জায়গায় এখন সমস্ত বাড়িতেও সিসিটিভি ফুটেজ, সেগুলো ওয়াচ করুন, দেখবেন আমার পেছনে ফলো করতে আমাকেও দেখবেন, তাদেরকেও দেখতে পাবেন কীভাবে কী করেছে তারা, সমস্ত কিছু দেখতে পাবেন। আমি কারোর নাম কিছু আসছি না, কী করেছে, কীভাবে কী করে। এই শুধু মানুষদের বলবো আপনারা একটু সচেতন হয়, কারণ আপনারাও আপনাদের জন্য একটা মানুষ আজকে খারাপ হয়ে যায়। সেটা যখন দেখেননি, জানেন না, যদি দেখেন নিজের চোখে, প্রুফ আছে, কিছু দেখলেন, ধরলেন, রেকর্ড আছে খারাপ, থানায় বা অন্য যায়, তাহলে এইগুলো করে কি হচ্ছে? যে করছে সে তো পয়সা ইনকাম করে নিচ্ছে। সত্যিটাকে দেখুন, মানুষের নামে বদনাম করে। আজকে যদি আপনার নামে কেউ করে, আপনার ফ্যামিলির কারোর নামে করে, জানি না হয়তো ফেস করেছেন জীবনে, হয়তো পয়সা ইনকাম করার কত রাস্তা বেরিয়ে গেছে এখন, বাপরে বাপ, চারিদিকে তাকালেই একদম কীভাবে পয়সা ইনকাম করবে, দারুণ। এখন লোকের নামে একটা বদনাম করার এজেন্সিও খুলে ফেলেছে সব। এগুলো দেখুন, তাদের ব্যাকিংগুলো জানুন, তাদের জিনিসগুলো জানুন, ব্যাকিংগুলো। এই যে রিকভারি এজেন্টরা, এই যে রিকভারি এজেন্টগুলো, তাদের দেখুন যে মানুষ, আমি তো বলছি ফিল্ম ফেস্টিভ্যালে আমাকে ফলো করা, কীভাবে ফলো করেছে, কী করেছে, প্রচুর, যেখানে যাই সেখানে ফলো, ম্যাক্সিমাম জায়গায় পেছন পেছন যাওয়া, আমাকে ফোন করা, থ্রেট করা, সেই ব্যক্তির নাম্বার ছড়িয়ে দেওয়া, গ্রুপ ট্রাই, আপনি দেখুন আমাদের মোবাইল ফোনে ট্রাই আছে, তার আপনাদের কাছে সমস্ত নথিপত্র থাকে, সমস্ত চেক করলে আপনি বুঝে যাবেন, বুঝেছেন? 16 বছর আগে আমি একটা লোনের ব্যাপারটা যতদিন পেরেছি দিয়েছিলাম ইএমআই। তারপরে আমি যে বিজনেসের জন্য আমাকে দেওয়া হয়েছিল, বিজনেসটা টোটালি লস হয়ে গেছিলো, তারপরে আমি দিতে পারিনি, বিজনেসটা লস। সব মানুষ অনেক ক্ষতি হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে গেছে আমার জীবনে, পোহাতে হয়েছে, বহু কষ্টের মধ্যে অনেক গেছে একটা সময়, তো তখন আমি দিতে পারিনি ঠিকভাবে। লোনগুলো আমার 16 বছর আগের নেওয়া, 16টা বছর আগে, আজকের কথা না, 16 বছর আগে। আজকে কারো কাছ থেকে 1 টাকা নিতে গেলেও আমি 10 বার ভাবি, দিতে গেলেও 10 বার ভাবি। এরা যা করেছে আমার সামনে, যদি কোনো দিন যা করেছে, যদি আমাকে তো আজ নয় কাল দিতেই হবে, যতই আনসিকিউর হোক, যতই রিজার্ভ ব্যাঙ্কের রুলসের বাইরে হোক, আজকে না কালকে আমাকে তো দিতেই হবে, অবশ্যই দেবো। কিন্তু যদি দেবো, যখন দেবো, আমি সেটা কোর্টের মাধ্যমেই দেবো, কোর্টের মধ্যে দাঁড়িয়ে, কোর্টে গিয়ে কোর্টের মাধ্যমেই দেবো। আর আমি এটাও জানতে চাইবো, এই যে আমার নামে যে আমার বদনাম, এই যে আমার নাম্বার ছড়িয়ে দেওয়া, এই যে আমাকে থ্রেট দেওয়া, যে হুমকি দেওয়া, তুলে নিয়ে যাওয়া, মেরে ফেলা, এত কিছু যে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমার নামে সারা জায়গায় গিয়ে বদনাম করে দেওয়া হয়েছে, সেটা এই সারা নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে, যা করা হয়েছে আমার সাথে, সেটা কি ফিরিয়ে দেওয়া যাবে? এটা কেন করা হবে? সেটা কোর্টের মাধ্যমে আমিও জিজ্ঞেস করবো সেই জায়গাটা, অবশ্যই দেওয়ার আগে খালি আমি একটা প্রশ্ন রাখবো, ঠিক আছে, যখন দেওয়া হবে তখন দেখা যাবে। ভদ্রলোকের দৌলতে সেই জিনিসটাকে আরও বেশি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে, যে আমাকে ফোন করে থ্রেট দিয়েছিল, যার ওয়াইফকে আমি ফোনে কাজের কথা বলেছিলাম, সারা দুনিয়ায় ছড়িয়েছে। তারপরে আমাদের যে মামাবাড়ির এলাকার কিছু মানুষকে এরা জোগাড় করে নেয়, রিকভারি ব্যাংক, ওরাও পেয়ে বসছে, ব্যাস, এই হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে। আমি ছোটোবেলা থেকে যেখানে বড় হয়েছি সেখানেই তাই জানি। এগুলো ভুল বক্তব্যগুলো শুনে আপনারা মাথায় নিয়ে আনন্দ করেন, আপনাদের জন্য কত জীবন শেষ হয়ে যায়, তারপরে এরা ধরে মানুষকে মেরে ফেলে। কিছু হলে দায়িত্ব এরাই থাকবে।
কিছু হলে দায়ী এরাই থাকবে। যারা যারা আমাকে ফলো করেছে, যারা যারা আমার পেছনে গেছে, যারা যারা দাঁড়িয়েছিল এই ব্যাংকের রিকভারি এজেন্ট, এরা যেই ভদ্রলোক আমাকে ফোন করে থ্রেট করেছিল, যার ওয়াইফকে আমি কাজের কথা বলেছিলাম, সেই ভদ্রলোক তো আছেই। তার হ্যাঁ, দাদাকে আমি কিছু কথা বলে দিই। হ্যাঁ দাদা, আপনি যেদিন রাত্রেবেলায় আমাকে ওরকম মদ খেয়ে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছিলেন, তা আমি তো কোনো সেরকম অন্যায় করিনি। আমি তো আপনাকে বললাম, আপনি আপনার ওই গার্লফ্রেন্ড, আপনি বলেছেন বউ তো নয়, গার্লফ্রেন্ডকে ফোনে কথা বলালেন, উনিও বললেন। আমি আপনার কাছে বললাম যে কাজের কথা বলেছিলাম, আমি কাজের কথা বলেছি, সেটা SMS-এও আপনি দেখেছেন, কাজের কথাই বলেছি, আপনাকেও স্বীকার করলাম। তাও তো আপনি মানে জঘন্যতম গালাগাল যত হতে পারে আপনি দিয়ে গেলেন, ফোনে আমাকে দিয়ে গেলেন, থ্রেট করলেন, মানে মেরে ফেলার হুমকি থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া, আপনি ফোনে কল করে এগুলো বলছিলেন, সব মেনে নিলাম। কিন্তু আমি তো আপনার কাছ থেকে তাও আমি ক্ষমা চাইলাম। আপনাকে আমি বললাম যে দাদা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি বলতে পারবেন আপনাকে আমি কোনো অসম্মান করেছিলাম? আপনাকে তো সেরকম আমি কিচ্ছু অসম্মান করি। আপনি চাইছিলেন এটা আমার খারাপ, আপনি ভাবছিলেন আমি ওটা অন্যায় করেছি, ঠিক আছে। আর ঝুট ঝামেলা আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। তবুও আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম। পরেও আপনার কাছ থেকে আমি ক্ষমা চেয়েছি। আপনাকে আমি বললাম যে দাদা আমাকে ক্ষমা করে দিন, আপনার নাম্বার টাম্বার যা আছে এগুলো যে নাম্বার ডিলিট করে দেবো, আর কোনো দিন যদি হয় বলবেন। তারপরে আপনাকে বলার পরে, নাম্বার ডিলিট করার পর আর একটা বার তো আমি ফোন করিনি। একটা বার বলতে পারবেন আমি ফোন করেছি? একটা বারও তো ফোন করিনি, ওনাকে জিজ্ঞেস করুন। একটা বারও আমি ফোন করিনি। করবো না যখন বলেছি আমি করবো না, অতটা অভদ্র নই। আপনাকে যখন বলেছিলাম করবো না, তো আমি আর করিনি। কিন্তু আপনি প্রত্যেকটা দিন প্রায় মাঝে মাঝে রাত্রেবেলায় ড্রিঙ্ক করে আমাকে গালাগালি দিতেন, ফোন করতেন, বিভিন্ন নাম্বার থেকে ফোন করেছেন। আপনি তো নিশ্চয়ই রিকভারি এজেন্টের বা কিছু হবে, নাহলে নাম্বার থেকে আপনি কী করে বুঝলেন আমার লোন ছিল, এই ছিল? সেই 16 বছর আগেকার সেই ঘটনা আপনি কী করে জানেন? 16 বছর আগে আমার সেই লোনের ব্যাপার, সেটা আপনি জেনে গেলেন নাম্বারটা দেখে, নাম্বারটা পুট করেছেন। হ্যাঁ বন্ধুরা, আমার একটা নাম্বার আছে, ওটাতে উনি আমাকে ফোন করেছিলেন। নাম্বারটা যখন দিয়েছিল তো ওটা বেরিয়ে গেছিলো, কারণ ওই নাম্বারে আমার লোনের ব্যাপারটা ছিল। ওইটা 16 বছর আগের ঘটনা। 16 বছর আগে আমি সেই লোনের ব্যাপারটা ছিল, সেই ঘটনাটাকে আবার উজ্জীবিত করেছে। সেই যেটা বলেছিলাম আমি লোনের ব্যাপারটা, আনসিকিউর ব্যাপার, ওটা যেটা একটা ব্যাংক, রিজার্ভ ব্যাংকের বাইরে গিয়ে সেই ইন্টারেস্টটা নেওয়া হয়েছে, সেইটা দেওয়া হয়েছে। আর যখন দেওয়া হয়, আমি তার মাঝখানে একটা কথা বলছি, একটু ব্যাংকদের বলছি, এই যে রিপ্রেজেন্টেটিভরা যখন আমাকে 16 বছর আগে এটা দিয়েছিল, তখন আমি একটা বিজনেস করতাম। আপনারা জানেন আমাকে কি বোঝানো হয়েছিল? বিভিন্ন রকম ভুল বুঝিয়ে, বিভিন্ন রকম লোভ দেখিয়ে, প্রেশার গেট করে আমাকে লোনটা নেওয়া হয়েছে। প্রথমে আমি নিতে চাইনি, বিভিন্ন রকম বোঝানো হয়েছে, কারণ সেই রিপ্রেজেন্টেটিভটা ইনসেন্টিভ পাবে, একটা আমাকে করে দিতে পারে, সেটা ইনসেন্টিভ পাবে। কত কিছু মিথ্যে আমাকে বোঝানো হয়েছিল, সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। এই জিনিসগুলো একটু বলবেন। এখন জানি না আমি আপনাদের সিস্টেম কী আছে, আমি জানি না। 16 বছর আগের ঘটনা, এখন আমি ওসব লোন ফোনের কোনো দাঁড়িয়েই না, ধারে কাছেই যাই না। যা ভুল করে ফেলেছিলাম, ভুল আমার ওটাই ছিল, ওই ভুলটাই আমি জীবনে করেছি। এই লোনটুকু নিয়েছিলাম বিজনেসের জন্য, কিন্তু বিজনেসটা আমার লস হয়ে গেছিলো, আমি দিতে পারিনি। আমি দিয়েছিলাম, যে কদিন পেরেছিলাম দিয়েছিলাম, তারপরে আমি আর দিতে পারিনি সেইভাবে। সেটা 16 বছর আগে, আজকের নয়। সেইটাকে উনি দেখে, উনি জানে না কী ঘটনা, কী হয়েছে, কিছু জানে না। ওনার রাগ, আমি ওনার গার্লফ্রেন্ডকে আমি ফোন করেছি কেন, কাজের কথা বলেছি কেন, এই সন্দেহ একটা মনের মধ্যে ওনার ঢুকে গেছে। উনি ওটাকে বার করলেন, হয়তো রিকভারি এজেন্টের কিছু করে, যত রাজ্যের ব্যাংকে সেটাকে দিয়ে আবার ঘাটালো, ব্যাপারটাকে ঘাটিয়ে যত রাজ্যে রিকভারি এজেন্ট আছে সবাইকে নাম্বারটা ছড়িয়ে দিল, সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ, সমস্ত জায়গায় নাম্বারটা ছড়িয়ে দিল, আমার নাম্বারটা। ব্যাংকও তো উজ্জীবিত হয়ে বসে আছে, তাহলে আমি টাকাগুলো আমার বাদ বাকি পেয়ে যাবো, আমি সব। ব্যাংকও উজ্জীবিত হয়ে গেছে, ঠিক আছে। তো সেই সুযোগটাকে ওরাও নিয়ে নিল, এও সেই সুযোগটা নিয়ে নিল। এবার কী করলো এই ভদ্রলোক, দাদা, দাদা তোমার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তুমি নাম্বারটাকে, একটা মানুষের নাম্বারটা কী করলে তুমি দেখো, তুমি জানো না কিন্তু কোনো ঘটনা, লোনের সব কিছু ব্যাপার জানো না, কেন লোনটা কী বলে দিয়েছিল, কেন কী হয়েছে, আমার বিজনেসের কী প্রবলেম, কিছু কিন্তু জানো না। সারা দুনিয়াতে আমার নাম্বারটা ছড়িয়ে দিল, বলগুলো যারা আমাকে রাত্রেবেলা ফোন করে ডিস্টার্ব করতে, বিভিন্ন নাম্বার থেকে সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে। গ্রুপগুলো করলেই পেয়ে যাবে, যত গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যত নাম্বার ছিল, ট্রাইয়ের
আন্ডারে সমস্তটা আছে, সমস্ত কিছু নাম্বার আছে, সবই আছে, সবাই জানে, যারা জানা তারা জানে। আমার মামাবাড়ি এলাকার কিছু লোক, আমার ওই আত্মীয়, আমার খুব কাছে হতো, সে তো প্রচণ্ডভাবে দায়ী। সে যা মিথ্যে বলেছে, সেই মিথ্যেটাকে ঘটানো সেই শুরু করেছে, বলেছে মিথ্যেগুলো সমস্ত জায়গায় ছড়িয়ে দাও, সেই মিথ্যেটা এরা সমস্তটা একটা অ্যাড করে গেছে। এই ব্যাংকের রিকভারি এজেন্টরা খুঁজে নেয় যে কোথায় আপনার দুর্বলতাটা, কে দেখতে পারে না, কে আপনাকে পছন্দ করে না। প্রত্যেক মানুষেরই সবাই কাউকে পছন্দ করে না, কিছু না কিছু তো আর মানুষ আছে যারা আপনাকে পছন্দ করে না। সেই সব মানুষকে খুঁজে নেয়, খুঁজে নিয়ে টাকা মাকা খাওয়ায়, ব্যাস চলো, সে আমার আত্মীয়, সেই আমার কাছের আত্মীয় একজন আছে, তার ওয়াইফ, তার ছেলে, কিছু যদি হয় এরা সমস্তটা দায়ী থাকবে। এটা আমি আপনাদের সত্যি কথা বলবো না, এর মধ্যে কোনো মিথ্যে নেই। যদি মনে হয় আমি আপনাদের সমস্ত প্রমাণ দেখিয়ে দিতে পারি। এটা মানুষের নামে খারাপ বলে দিচ্ছেন, হ্যাঁ দিব্যি, আর আপনারাও নাচছেন। এখন ভালো পলিসি হয়ে গেছে। আমি আমাদের ভারতবর্ষের প্রশাসন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এনাদেরকে এই বার্তাটা দিচ্ছি, এই বার্তাটা যেন, এই মেসেজগুলো, এই ভিডিওটা যেন ওনাদের কাছে যান। আচ্ছা, যেই মানুষগুলো বিনা কারণে এই যে মানুষকে ফলো করা, শুধু আমাকে নয়, আমি ইউটিউব দেখছিলাম অনেককেই এই জিনিসগুলো করে। একজন ভালো ক্রিয়েটার আছে যে নিজের মতন কন্টেন্ট করে, কোনো অশ্লীলতা নয়, ঠিক তার পেছনেও ঠিক এইভাবে লাগছে। অনেকেই আছে এইভাবে গিয়ে তার বাবাকে বলে আসছে ভুলভাল কথাবার্তা। সে নিজের মতো কন্টেন্ট বানায়, গিয়ে তার বাবাকে বলে আসছে, গিয়ে তার নামে গিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, নোংরা কথা বলে দিচ্ছে, চারিদিকে বদমাইশি করছে, সাথে যদি তার চ্যানেলটা আটকে যায়, তার চ্যানেলটা যাতে বন্ধ হয়ে যায়, তা বাবাকে গিয়ে বলে আসছে, তারা পাড়া বদনাম করে দিচ্ছে। আমার সাথেও সেই জিনিসটা হচ্ছে, আমার সাথেও সেই জিনিসটা করছে। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের কেন্দ্রীয় পুলিশ প্রশাসন, সিআইডি বলুন, সিবিআই বলুন, আমাদের যত ডিফেন্সি আছেন তাদের বলুন, সমস্ত যারা আমাদের কেন্দ্রীয় সংস্থা যারা আছেন, আমাদের যত আছেন, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন, তাদেরকে একটা বলি, এই যে মানুষগুলো যেটা করে, এরা এত সাহসটা পায় কোথা থেকে, এত জোরটা পায় কোথা থেকে, যে একজনের নামে সারা মাথায় সারা দুনিয়াতে লোক লাগিয়ে বদনাম করে। তাদের মানুষ, কোনো শিক্ষিত মানুষ, সঠিক মানুষ, তারা এই জিনিসটা করে না। তারা পরকে নিয়ে এইভাবে চারিদিকে গিয়ে বদনাম করার। আমি আজকে আমার বাড়ি থেকে, আমার বাড়ির যেখানে এখন থাকি, এই মুহূর্তে আমি যেখানে থাকতাম, আমার নিজের ছোটো বড় এলাকা নয়, যেখানে আমি আমার মামাবাড়ি এলাকা থাকতাম, সেখানে গিয়ে পুরো তো 12টা বাজিয়েছে। এখন আমি সেখান থেকে কাজের সূত্রে 85 কিলোমিটার প্রায় দূরে থাকি, সেখানে গিয়েও লোক লাগিয়ে সেই জিনিসটা করছে। তার মানে এতটা জোর কোথা থেকে পায়? যদি নিজেদের স্বার্থে পয়সা নিয়ে, মানুষের কাছ থেকে পয়সা নেয়, ধরুন আমার কোনো শত্রু আছে, আমাকে কেউ ভালো চায় না, তার কাছ থেকে পয়সা নিয়ে নিচ্ছে, যে ঠিক আছে আমি তো এর ব্যবস্থা করে দেবো, চারিদিকে বদনাম করে দেবো, আমাকে এত টাকা দিতে হবে। এই জিনিসগুলো করছে, আপনারা খোঁজ নিন। নিজেদের স্বার্থে, নিজেদের জন্য, অর্থের দম্ভে, নিজেদের সোর্সিং, সেই জায়গাগুলো করিয়ে মিথ্যে বদনাম দিয়ে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কিছু ক্লু পাচ্ছে না। সেই মানুষটা যদি, কোনো মানুষ যদি কোনো বদনামের কাজ করে, কোনো খারাপ কাজ করে, আজকের যা আমাদের আমাদের ভারতবর্ষের যা প্রযুক্তি, পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, সারা ভারতের যা প্রযুক্তি, সে ধরতে তো ধরা পড়ে 2 দিনও লাগে না। একটা মানুষকে এত বছর করে এগুলো হ্যারাসমেন্ট করা, এগুলো বদমাইশি করা, মানুষের চোখে একটা মানুষকে পুরো খারাপ করে দেওয়া, তার জীবনটাকে বরবাদ করে দেওয়ার চেষ্টা এইসব মানুষগুলো করছে। আমি এই ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের মুখ্যমন্ত্রীকে আমি জানাচ্ছি, এই জিনিসগুলো আপনারা দেখুন। আমি ছোট থেকে যাদের সাথে বড় হয়েছি, যাদের সাথে খেলাধুলা করেছি, যাদের সাথে পড়াশোনা করেছি, আমার বন্ধুবান্ধব, তারপরে কাজের ক্ষেত্রে যে যাদের সাথে কাজ করেছি, যাদের সাথে মিশেছি, যাদের সাথে চলেছি, এখনও আমি কাজের সূত্রে যাদের সাথে মিশি, যাদের সাথে কাজ করি, যাদের সাথে চলি, বন্ধু বান্ধব, মানুষজনের সাথে কথা বলি, তাদেরকে কি একবার খোঁজ নিয়ে দেখুন তো, তাদের কাছেই জিজ্ঞেস করুন।
যাদের সাথে ঘনিষ্ঠভাবে মিশেছি, যাদের সাথে যাই, কথা বলি, তাদেরকে সম্মান দিয়ে চলি, কাজের সূত্রেই হোক, যেখানে কাজে যাই, যেখানে কাজ করি, সেখানে জিজ্ঞেস করুন তো এই ব্যক্তিটাকে খারাপ কিছু দেখেছে কি না, জিজ্ঞেস করুন। মানুষের নামে বদনাম দিতে খুব ভালো লাগে, তাদেরকে কি জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করলেই তো পাবেন। চলতি, এই যে আমি চলি, এই যে রাস্তাঘাটে সমস্ত জায়গায় যাচ্ছি, এই যে এই যে আমি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় চলছি, কথা বলছি, যেখানে যাচ্ছি, দোকানে যাচ্ছি, যেখানে যাচ্ছি, চারিদিকে তো সিসিটিভি ক্যামেরা। ওয়াচ করুন তো আমার চলতি, কথা বলা, মানুষের সাথে চলা, দাঁড়ানো, যেখানে দেখুন তো, সেগুলো ওয়াচ করুন, ওয়াচ করুন। তারপরে এত থানা, জিজ্ঞেস করুন। যে মানুষগুলো বদনামটা দিচ্ছেন, তাদের তো কিছু না কিছু স্বার্থ আছে। স্বার্থ তো অবশ্যই আছে। একটা মানুষকে, একটা ভালো ভিআইপি, ভালো নামি দামি মানুষের নামে যদি চারিদিকে বদনাম করে সেই মানুষটাকে খারাপ করতে পারে, তো আমাকে তো করবেই। হ্যাঁ, অনেক কারণ আছে। ওই যে বলেছিলাম যে এই মানুষটার ওয়াইফকে আমি ফোন করেছিলাম কাজের জন্য, সেই মানুষটা যেভাবে থ্রেট দিয়েছে, যেভাবে আমাকে বলেছে, সেই মানুষটা আমার নাম্বার চারিদিকে ছড়িয়ে দিয়েছে, সেই মানুষটা। তারপর আমার আত্মীয়, যে আত্মীয় আমারই কাছের আত্মীয়, সেই আত্মীয়, তার ওয়াইফ, তার ছেলে, যেভাবে তার নিজের ভাইকে, নিজের মাকে, নিজের দিদিকে মেরেছে, যেভাবে আমাকে থ্রেট করেছে, যেভাবে আমার মাকে থ্রেট করে সেই ব্যক্তি, প্লাস আমার যে লোনের ব্যাপার ছিল একটা 16 বছর আগে, সেই লোনের ব্যাংকের যারা রিকভারি এজেন্টগুলো আছে, যে এজেন্সিগুলো টাকা তোলার দায়িত্ব, 16 বছর আগের ঘটনা, ভাবতে পারেন, 16 বছর আগের। আর যার ওয়াইফকে আমি ফোন করেছিলাম, সেই ব্যক্তি কিছু না কিছু ব্যাংকের সাথে জড়িত, এই রিকভারি এজেন্টে। কারণ সে, তার যা কোয়ালিটি দেখেছি, সে ব্যাংকের রিক্রুটমেন্টে চাকরি করে না, ডাইরেক্ট এক্সাম দিয়ে ব্যাংকের রিক্রুটমেন্ট, খালি সেই অবস্থায় চাকরি না, এগুলো রিকভারি এজেন্টের। হ্যাঁ, জাস্ট ওই টাকা পয়সা তোলা আর কি, মানুষের কাছ থেকে গুন্ডামি মস্তানি করে, সেই ধরনের কিছু কাজ বা সেই ধরনের কিছু এজেন্সি নিজস্ব বা কিছু আছে, কিছু জড়িত। সারা ব্যাংকের সেই নাম্বার সমস্ত জায়গায় ছড়িয়ে, সমস্ত রিকভারি এজেন্টের কাছে ছড়িয়ে, এই এই কজন। আর আমি যে এলাকা থাকতাম, মামাবাড়ি এলাকায়, যেই জায়গাটায় গেছি অনেক পরে, এই তো বড় হই মামাবাড়ি এলাকায়, সেখানকার কিছু মানুষজনকে কালেক্ট করে নিয়েছে আমার রিলেটিভ। এই ভদ্রলোক কিনা জানি না, এই যে যার ওয়াইফকে কাজের জন্য ফোন করেছিলাম, যে থ্রেট করেছে প্রচণ্ড পরিমাণে, এই মানুষটা আর ব্যাংকের, এই তিনটে মাথা সমস্ত জায়গায়, আমার মামাবাড়ি এলাকায় সেই আমার রিলেটিভ এদেরকে পেয়ে গেছে, সমস্ত জায়গায় এমনভাবে রিকভারি এজেন্টদেরকে ছড়িয়েছে নাম্বার আর আমার ছবি, সমস্ত জায়গায় যেখানে যাচ্ছি আমি, যেখানে যাচ্ছি কাজের ক্ষেত্রে, কাজে ঢুকছি, সেখানে গিয়ে বলে আসছে। আর এমনভাবে যেমন মানুষদের পাঠাচ্ছে, মানে রিকভারি এজেন্টের ব্যাপার এটা টোটালি ফোনে কথা হয়ে যাচ্ছে, গ্রুপে কথা হয়ে যাচ্ছে, ব্যাস, ওখান থেকে ওখানে কে থাকে, ওখানে গেছে, টোটালি সব খবর হয়ে যাচ্ছে, পুরো আমি যেখানে যাচ্ছি, কাজে যাচ্ছি, সেখানে চলে যাচ্ছে, তার লোক পাঠাচ্ছে, এমন ভদ্রসভ্য লোককে পাঠাচ্ছে। আর যেন আমি বিশাল অন্যায় করে ফেলেছি, বিশাল কিছু অন্যায় ব্যক্তি আমি, গিয়ে ওখানে গিয়ে আমার নামে বদনাম করে দিয়ে আসছে। এই মানুষগুলো, আপনাদের আমি সত্যিটা খুলে বললাম, এদেরকে বলুন না কিছু প্রমাণ দেখাতে, এতদিন ধরে বলছে, বদনাম করছে, যাদের সাথে আমি মিশি, চলি, আপনাদের কাছে এসছে বলছি, যদি আপনাদের মধ্যে কারোর সাথে আমি মিশে থাকি, আপনারা বলুন না আমাকে খারাপটা কী দেখেছেন।
এতদিন ধরে চলছি, কথা বলছি। একজন বদনাম করে দিয়ে যাচ্ছে, আপনারা বিশ্বাস করে যাচ্ছেন, তাই নিয়ে নাচছেন। নিজেরা জাজমেন্ট করুন। আর এক এক জায়গায় এক এক রকমভাবে এমনভাবে কথা বলছে, এমনভাবে বলে দিচ্ছে মানুষটার নামে, মানে মাথাটাকে পুরো ঘোল খাইয়ে তাকে বিশ্বাস করিয়ে দিচ্ছে যে হ্যাঁ মানুষটা এই। এত সুন্দরভাবে আজকে এই কথাটা বলছে তো কালকে আরেকটা ওই কথা বলছে, হ্যাঁ ওটা ওই করেছে। না, ওই আগে করতো, এখন যখন প্রয়োজন পড়ে করে, হ্যান করে, এরকমভাবে বিভিন্ন রকমভাবে এক একটা মানুষের মাথায় ঢুকিয়ে দিয়ে আসছে। এইগুলো কি আরম্ভ করেছে আপনাদের, মানে কি বলবো, যেটা দেখেন, আমি যেটা দেখেছি, এখনও দেখছি, যেগুলো মিডিয়াতে বা খবরে, যে এক একটা ভালো ভালো ভিআইপির নামে, যারা কোনোদিন শুনিনি তাদের নামে হঠাৎ করে একটা প্রচার হয়ে গেল যে এই করেছে, একটা অডিও ভাইরাল হয়ে যাচ্ছে, একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তো আজকে আমি আমার ক্ষেত্রে দেখেছি, আমার ক্ষেত্রে দেখছি, আমি ইউটিউবের অনেকের ক্ষেত্রে দেখছি, এই মানুষগুলো, এই জিনিসগুলো শুরু হয়েছে, আগে ছিল না এরকম, এখন ভালো পলিসি পেয়ে গেছে। আরে দাদা কিচ্ছু করতে পারবেন না, আরে দাদা কী হবে, সাময়িক, মানুষের চোখে খারাপ করে কিচ্ছু হবে না, দুদিন দুদিন বাদে তো লোকে দেখবে, দুদিন বাদে লোকে দেখবে, যখন আমাকে দেখবে বা সেই মানুষটাকে দেখবে, সেই মানুষটা এরকম নয়। কটা দিন, সাময়িক দাদা, সাময়িক। আপনাকে খারাপ না, আপনাকেই উল্টে খারাপ ভাববে। এই নতুন পলিসি এখন, এই ব্যাংকের এজেন্সিগুলোরও এখন নতুন, এগুলো নতুন ট্যাকটিক্স নিয়ে নিয়েছে, এই যে খুব সাবধান। এই লোন ফোন, এই লোন নিয়ে 16 বছর আগে আমি একটা লোন নিয়ে যে কী ভুল করেছিলাম, জীবনে যে কী ভুল করেছিলাম, আর এই ভদ্রলোকের বউকে কাজের জন্য ফোন করে যে কী ভুল করেছিলাম জীবনে, তার খেসারত আমাকে দিতে হচ্ছে আজকে 16 বছর পর। ওই ভদ্রলোকের বউকে তো 2 বছর আগে ফোন করেছিলাম, তারপর থেকেই এই ঝামেলা আরম্ভ হয়েছে বেশি করে। আর আমার যে রিলেটিভ, সে তো আছেই, তার সাথে আমাদের সম্পর্ক কারণ নেই, সেই রিলেটিভের সাথে আমাদের কোনো রিলেটিভের সম্পর্ক নেই আজ থেকে প্রায় 20-25 বছর আগে। তাকে কিছু বলিও না, তার সেই কারোর ব্যাপারে কিছু জানেই না, সে সারা জায়গায় মিথ্যে বলছে, সে তো কিছু কারোর ব্যাপারে জানেই না। সেই রিলেটিভ, কোনো রিলেটিভের সাথে সেই রিলেটিভের সম্পর্ক নেই, কারোর সাথে না, এতটা খারাপ যে নিজের মাকে মারে, নিজের দিদিকে মারে, নিজের ভাইকে দাদাকে মারে, তার বউ তার ছেলে, ক্রিমিনাল অফেন্স, মিথ্যে মিথ্যে মামলা দিয়েছে লোকের কাছে, নিজের ব্লাউজ ছিঁড়ে গিয়ে বলে আসছে আমাকে এই করেছে। এতটা ডেঞ্জার হতে পারে সেই ব্যক্তিরা। ওই মেশে পার্টির কিছু মানুষের সাথে মেশে, রাজনৈতিক কিছু দলের লোকের সাথে মেশে, টাকা পয়সা হয়তো খাওয়ায়, টাকা পয়সা খাওয়ায়, কি অবস্থা, কার কি বলবো। যাই হোক, সত্যিটা বলে দিলাম আজকে, আমি সত্যিটা বলছি আপনাদের কাছে। এরপরেও যদি আপনারা না বোঝেন, না, কিছু বলার নেই।